আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদের এই পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইব্রাহিম। আজকের প্রধান সংবাদ, যুক্তরাষ্ট্র তাদের অঙ্গীকার পালন করলে ইরানও নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, সমঝোতার স্মারক বা এমইউ অনুযায়ী যুক্তরাষ্ট্র যদি তাদের প্রতিশ্রুতি ও অঙ্গীকার পূরণ করে, তাহলে ইরানও নিজেদের অঙ্গীকার রক্ষা করবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ইরানের সংবাদ সংস্থা মেহের এই তথ্য প্রকাশ করেছে। পেজিশকিয়ান বলেন, ইরানের রীতি সবসময় যুক্তি ও কূটনৈতিক প্রজ্ঞার উপর ভিত্তি করে পরিচালিত হয়। তবে দেশের নিরাপত্তা, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে ইরান কখনোই আপোস করবে না বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, কোনো সমঝোতা কখনো একতরফা হতে পারে না। একটি চুক্তি কার্যকর রাখতে হলে উভয় পক্ষকেই নিজেদের দায়িত্ব ও অঙ্গীকারের যথাযথ পালন করতে হবে। ইরানের প্রেসিডেন্টের ভাষায়, যদি যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক এর শর্তাবলী মেনে চলে, তাহলে ইরানও তার প্রতিশ্রুতি রক্ষা করবে। তিনি জোর দিয়ে বলেন, ইরান সবসময় পারস্পরিক সম্মান, ন্যায় বিচার এবং আন্তর্জাতিক নীতিমালার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণে বিশ্বাসী। এদিকে সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে সামরিক উত্তেজনা নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি করেছে। গত 18 জুন কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি বর্তমানে চাপের মুখে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রতিবেদন অনুযায়ী, রোববার যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলা চালায়। এই ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের বিমান হামলাকে যুদ্ধবিরতি চুক্তির একটি স্পষ্ট লঙ্ঘন হিসাবে আখ্যায়িত করেছে। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র এই ধরনের পদক্ষেপ শুধু আঞ্চলিক স্থিতিশীলতাকেই ক্ষতিগ্রস্ত করছে না, বরং কূটনৈতিক সমাধানের পক্ষেও বাধাগ্রস্ত করছে। প্রেসিডেন্ট পেজিশকিয়ান আরও বলেন, অযৌক্তিক হুমকি এবং ভিত্তিহীন চাপের মুখেও ইরান চুক্তিবোধ, কূটনৈতিক এবং মানবিক মর্যাদার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে দেশের স্বার্থ ও নিরাপত্তা রক্ষার প্রশ্নে প্রয়োজন হলে ইরান দৃঢ়তা ও সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তুলবে বলে তিনি সতর্ক করেন। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনা শুধু দুই দেশের সম্পর্কেই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি এবং গভীর প্রভাব ফেলতে পারে। ফলে উভয় পক্ষের কূটনৈতিক পদক্ষেপ এবং ভবিষ্যৎ সিদ্ধান্তের দিকে এখন নজর রাখছে বিশ্ব সম্প্রদায়। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা জানতে আমাদের সঙ্গেই থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।